জিনিসটা আনা হয়েছে, ঠিক আছে। ওটা এখন সিক্রেট থাকবে কারণ আমার মা রেগে যাচ্ছে। এখন দেখাতে হবে না, পরে পরে দেখানোর জন্য, ঠিক আছে। তো ওটা পরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। কিন্তু হয়ে গেছে আমাদের গিফট নেওয়া কমপ্লিট, মেলা ঘোরা করান, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু তো রেকর্ড করি, তোমাদেরকে দেখাতে পারিনি। তখন বাড়ির দিকে যাবো আর কী নিয়েছি সেটা দেখতে হবে না, তোমাদেরকে দেখাতে হবে কী নিয়েছি আমরা দোকান থেকে। দেখবে একজন চুপচুপ করে মোমো খাচ্ছে, তারাও দেখাচ্ছি। আর একজন দেখো চুপচুপ করে মোমো খাচ্ছে, ঠিক আছে। মোমোর প্লেট শেষ, কিন্তু মোমোর প্লেট এখনো হাতে রয়েছে, আর ওদিকে স্যুপ খাচ্ছে। যে আমি বলেছি ওদিকে ঘুরে গেছে। আর দেখো তো গাইস, এই হচ্ছে প্রাণ ফ্রাই মোমো, ঠিক আছে। আর এখানে রয়েছে গন্ধরাজ মোমো, তো আমরা একটা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের খাবার রয়েছে। সো এই দোকানটা হচ্ছে মেলার মধ্যে, একদমই ঢুকতেই বাঁ দিকে যে একটা ছোট্ট দোকান, মেলায় ঢুকলেই আগে এই মোমোর দোকানটা তোমাদের চোখে পড়বে, জয় হরি মোমো স্টল, ঠিক আছে। কিন্তু দারুণ মোমো বানাই, তো ভাইটার দোকানে একবার হলে তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদের। আর গাইস, এই হচ্ছে রথের মাসি বাড়ি, দেখতে পাচ্ছ। তো আমি আর মা এখানেই এসেছি, জগন্নাথ দেব এখন এখানেই রয়েছেন। যে মাত্র এই কটা খাবার এসছে, এর মধ্যে একটা পেস্ট্রি আছে, খুলে দেখাবো, একটা কোল্ড ড্রিঙ্কস আছে, আর এই যে এটা আসলে ড্রাই খাবার। এই রুটিগুলো আমার খুব ভালো লাগে, এটা দুটো এনেছি, আর দুটো এরকম কেক টাইপের এনেছি, এটাও খেতে ভালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমি মোটামুটি ভালো আছি, ঠিক আছে। আর টিপটা দেখতে পাচ্ছ, কালকে রথে গেছিলাম, তখন পড়েছিলাম, স্টিল নাও এখনও রয়েছে। এখন বাঁচতে গেলো প্রায় 10টা, ফ্রেশ আমি হয়ে নিচ্ছি, বাট তারপরেও জল দিয়ে ধোয়ার পরেও টিপ উঠছে না, ঠিক আছে। টিপ মনে হয় আমার মানে কপালে এসে চির অমর হয়ে গেছে, ঠিক আছে। সো যাই হোক, এখন তো রয়েছে, তো একটু জায়গা থেকে সরে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই টিপগুলোর প্রচুর আঠা হয়, ঠিক আছে। এই জন্যই আমি টিপ পরি না, কারণ কপালে এরকম দাগ হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, একটা সময় ছিল প্রচণ্ড টিপ পরতে ভালোবাসতাম, সব সময় কপালে টিপ দিয়ে রাখতাম। আর বললে বিশ্বাস করবো না, এই জায়গাটা এরকম সার্কেল হয়ে গেছিলো, টিপ না করলেও মনে হতো যেন টিপ পরে আছি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটাকে বন্ধ করেছিলাম, তারপরে এখন না পড়তে পড়তে এখন আর ভালো লাগে না, আর পড়িই না, ঠিক আছে। সো যাই হোক, চলো সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে কীভাবে বলতো, শুক্রবার, ঠিক আছে। সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো কাজ কোথায় শেষ হয় বলো, কাজ তো চলতেই থাকে। এবার নিজের কাজ আছে, সেটাতে বসতে হবে, কাজ করতে হবে। তাই কিছু খেয়ে নেবো, চলো কিছু খাওয়া দাওয়া করি। আর কালকে কে কে রথের মেলায় গেছিলে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার তো ধরো আমি একা মানুষ গেছিলাম, সো মোটামুটি ভালোই ঘুরেছি, তবে প্রচণ্ড কাদা ছিল, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি জানি তোমার হয়তো বলবে যে মেলায়, রথের মেলায় ওই কাদার মধ্যে কে এসব পড়ে যায়, ঠিক আছে। এই দেখো অবস্থা দেখছো। অ্যাকচুয়ালি এটা আমার ভীষণই একটা শখের জুতো বলতে পারো, ঠিক আছে। খুব ভালো লাগে, আর পরে আমি ভীষণ কমফর্টেবল ফিল করি, আর পরে হাঁটতেও আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো কালকে এটা পরে গেছিলাম রথের মেলায়, পরে গিয়ে এইরকম কাদা করে নিয়ে এসেছি। এখন এটাকে ওয়াশ করতে হবে। আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে কমপ্লিট, এখন এই জুতোটা একটু পরিষ্কার করে দেবো। বাইরে হালকা হালকা রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, কখন কী হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তার আগে একটু পেট পুজো করে নিই, চলো। কিছু তো খেতে হবে, 2-3 দিন হয়ে গেল ওই লেবু জলটা স্কিপ করে যাচ্ছি। সো আজকে আর স্কিপ করবো না, চলো একটুখানি লেবু জল বানিয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা করছি, চলো। 5 minutes later. সব কমপ্লিট, ঠিক আছে। তো জামা কাপড় তো কেচে দিয়েছিলাম, বাট তারপরে একটা জিনিস ভুলে গেছিলাম, মানে ভিডিও করতে গিয়ে মনে পড়লো। এই যে অবস্থা দেখো, তো নোংরা জিনিস আমার একদম পছন্দ না, তো সেই জন্য এটাকে ক্লিন করতে হবে, ঠিক আছে। সো যে গাভীর মধ্যে জল নিয়েছি, আগে থেকে ঠান্ডা জলে ভালো করে চুবিয়ে নিই, ঠিক আছে। কাদাটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে এটাকে ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। দেখো অ্যাকচুয়াল জুতোটা ভালো, জানো, তার জন্যই আমার এত পছন্দ। অনেকে বলে যে জিনিসপত্রের অনেক দাম, অনেক দাম। অ্যাকচুয়াল কী বলো তো, দাম যতই হোক না কেন, মানে আমি দেখেছি একটু ভালো বেশি দিন টেকে আর ব্যবহার করেও শান্তি হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি কাঁচরাপাড়া থেকে এনেছিলাম। আমার বেশিরভাগ জিনিসপত্র সব কাঁচরাপাড়া থেকে নেওয়া, থেকে কিছু নেই না বললেই চলে। একটু কষ্ট হয় ঠিকই, মানে ধরো একটু কিছু টাকা জমিয়ে চলে যায় ওখানে। কম দামের থেকে বড় কথা হচ্ছে একটু স্টাইলিশ জিনিসপত্র পাওয়া যায়, এটাই, আর কিছু না। চলো দেখো কী নোংরা ছিল, এটাকে চেঞ্জ করি, তারপর আবার আসছি। হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই হচ্ছে রথে যাওয়ার শাস্তি। এবার মেঘ করেছে প্রচুর, এক্ষুনি বৃষ্টি আসতে পারে, ছাদে জামা কাপড় দেওয়া রয়েছে। আর আমার মা দেখবা কী করছে, মাছ ধোয়া হচ্ছে, রান্না হবে। আমাদের একবার রান্না হয়ে গেছে, আবার এই মাছ রান্না হবে এখন। আর এই দেখো এই দিকের অবস্থা, বুঝছো, মেঘ করেছে। 5 hours later.
গুড আফটারনুন, ঠিক আছে। সো চলে আসলাম স্নান দান করে, এখন বাজে কটা বলতো 4:10 বাজে, আর আমি এখন স্নান করে আসলাম। মাঝে একটা কারণ আছে, মানে কাজ করতে করতে রাত ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য নয়, হার্ডলি 20 মিনিট হবে, ঠিক আছে। তার মধ্যে আমি উঠেও পড়েছি, কারণ আমি দুপুরবেলা তো ঘুমাই না, ঘুমালে খুব প্রবলেম হয় রাত্রিবেলায় ঘুমাতে, তো সেই জন্য দুপুরে ঘুমটাকে আমি যে করে হোক স্কিপ করে দিই। কিন্তু আজকে আর মানে দুটোর সময় পারি না, খুব মানে চোখ বন্ধ হয়ে আসে, তখন বাধ্য হয়ে আমাকে ঘুমিয়ে পড়তে হয়, ঠিক আছে। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর দেখলি তো আজকে বাড়িতে মাছ রান্না হয়েছে, তো দুপুরেও খাইনি, এখনও খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার খিদে পেয়েছে, ঠিক আছে। খিদে পেয়েছে, সেটা আমার পেটের জন্য আমি বুঝতে পারছি যে আমার খিদে পেয়েছে, কিন্তু ওই যে মানে মাছ, বাটা মাছ সামথিং, ওটা কী মাছ ছিল আমার মনে নেই, তোমরা ভিডিওতে দেখেছো, দেখে আমাকে জানাতো ওটা কী মাছ। তো যাই হোক, মাছটা রান্না করেছিল, নিরামিষও করেছিল, যেটাতে আমি সকালে ভাত খেয়েছিলাম। তো এক তরকারিতে বেশিক্ষণ খেতে ইচ্ছা করে, মানে একবার থেকে দুবার খেতে ইচ্ছা করে না আমার। চিকেন টিকেনের কথা আলাদা, ওটা দিয়ে যাই হোক খাওয়া যায়, কিন্তু নিরামিষ তরকারি একবার খেলে পরে না দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না আমার। আমি মনে হয় মানুষটা একটু অন্যরকম, আমি জানি না, নাকি অন্য গ্রহ থেকে এলিয়ান টেলিয়ান নাকি, আমি কিছু খুঁজতে আমি নিজেকে দু এক সময় ভাবি যে একটা মানুষের ডেফিনেশন তো আমার মতন হওয়া উচিত না, আমার মতন এরকম হওয়া উচিত না, একটা মানুষ একটু নর্মাল থাকবে, কী জানি মানে কী যে হয় আমার, আমি কিছু বুঝে পাই না। সো যাই হোক, আজকে তো বাইরের অবস্থা তোমাকে দেখাচ্ছি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে অনেকটা পরিমাণে, ঠিক আছে। তোমাকে দেখা, আজকে ছাদে যাওয়া হয়নি, কাজের এত প্রেশার ছিল। ধরো স্নান করতে দেরি করেছি ঠিকই, কিন্তু নিজের জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছিলো, থেকে ভালো কথা। কিন্তু এখন স্নান করার পরে যে জামা কাপড় সেগুলো আর শুকায়নি, শুকাবেও না, কারণ এখন বাইরে একটু মানে ওয়েদার ভালো নেই, ঠিক আছে। সকালে দেখেই দিয়েছিলাম যে ওয়েদারটা কেমন হবে, তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, যাতে পরে প্রবলেম না হয়, যাতে শুকিয়ে যায়, ঠিক আছে। তো সেগুলো শুকিয়ে গেছিলো, তুলেও দিয়েছিলাম, কোনো ব্যাপার না। তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা, কী বলো তো এটা, বলো তো কী, তোমরা বলো গাইজ, এটা ভুট্টার খোসা, ঠিক আছে। অন্য কেউ ফেলেনি, আমিই ফেলেছি, কারণ আমাদের মানে রাসমাঠের ওখানে দেখবা একটা মহিলা বসে ভুট্টা নিয়ে, ঠিক আছে। তোমার কাছ থেকেই মাঝে মধ্যে ভুট্টা নিয়ে আসি। তোর আগের দিন ছাদে বসে বসে, ঠিক এই জায়গাটায় বসে বসে খেয়েছিলাম, ঠিক আছে। তো সেই জন্য এখানেই ফেলে দিয়ে চলে গেছিলাম। এই দেখো একটা পোকা এসছে গাছে, দেখছো। এটার একটা কার্টুন আছে জানো, কিন্তু ওটার উপরটা রেড কালারের হয়, এটা তো পিঙ্ক, হালকা পিঙ্ক শেডে দেখতে পাচ্ছি। এবারে বি বি শব্দ করে, দেখবা। আজকাল জল দিইনি, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আর দেখবা পাখিতে আমার জাম গাছের মাথাটা ভেঙে ফেলেছে, দেখছো, এই দেখো পুরো ভেঙে ফেলেছে, টুকরো টুকরো ভেঙে ফেলেছে, জানি না এটা কী অবস্থা হবে। আর আজকে সকালে 3টে ফুল ফুটেছিল, এই একটা আর এই একটা, আমি একবার ছাদে এসেছিলাম, আর এই একটা যেটা এখন মূর্ছা গেছে, কারণ বৃষ্টি হয়ে গেছে আর বেলাও শেষ। তবে হ্যাঁ, কাল পরশুর মধ্যে ভালো কয়েকটা ফুল ফুটবে, দেখবা। যেমন এই একটা প্রায় ফুটেই গেছে, এই যে এইগুলো, এগুলো এখানেও ফুটবে, এই দেখো, ঠিক আছে। তো ভালোই মোটামুটি কয়েকটা ফুল কালকে ফুটতে চলেছে, তো এই হচ্ছে ব্যাপার। তবে আমার মনে হচ্ছে এর মধ্যে সাদা কালারেরও ফুল হচ্ছে, দেখো, এই দেখো, একই গাছে 2 রকমের ফুল কী করে সম্ভব? আমার এখানে তো সাদা কালারের কোনো গাছ ছিল না, জানি না বাবা, বুঝতে পারছি না কিছু। আর এখানে একটা হালকা একটা মিষ্টি সুগন্ধ আছে, সেটা হচ্ছে এই বেলি ফুলটার, এত সুন্দর সেন্ট। আগের দিনের ফুলটা ঠাকুরকে দিয়েছিলাম, আর আজকেটা দেওয়া হলো না, কারণ এটা গাছেই থাক। সবসময় যদি আমরা গাছ থেকে ফুল তুলে নিই, তাহলে গাছেরও তো খারাপ লাগে, তাই না? কারণ মানে কি বলবো, তারই তো ফুল আর কি। আর এই দেখো গোলাপ গাছের অবস্থা এইরকম। তো যাই হোক, বেশি বড় করছি না ভিডিওটা, আবার কালকে দেখা হবে, মানে কালকে এই ফুলগুলো তোমাদেরকে কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। সো চলো নিজের দিকে যাই। আর এই দেখো অবস্থা, মেঘমেঘ করেছে, চলো নিচে যাই। 5 minutes later. গুড ইভিনিং। তো আপাতত ওখানে রেডি হচ্ছি বেরোবো বলে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বাজারে যাবো, আমি আর মা যাচ্ছি। তোমরা তো জানোই যে আমাদের সানডেতে একটা নেমন্তন্ন আছে, ঠিক আছে। সো বান্ধবীর ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে। তো তার জন্য তো গিফট নিতে হবে, তো চলো বাজারে যাই, দেখি কী নেওয়া যায়, ঠিক আছে। চলো, আমি বাবা খুঁজছে না, মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমাকে বেরোতে হবে, চলো। তো গাইস ফাইনালি চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ রথের মাসি বাড়ি এটা, ঠিক আছে, আমাদের বাতকলার মধ্যে। এর আগে কখনো এখানে আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। অনেক আগে হতে একবার এসেছিলাম, আমি ভুলে গেছি। তো যাই হোক, এখানে এখন সন্ধ্যা আরতি কীর্তন চলছে, তো আমি মা এসেছি, দেখো মোটামুটি অনেক লোকজন এসেছে। তো এখানে কীর্তন গান হচ্ছে, লোকজন সব বসে বসে শুনছে। আর এই যে দেখতে পাচ্ছ যে ব্যক্তির ছবি এখানে টানানো রয়েছে, শান্তিময় দাস, তো উনি গত হয়েছেন, ওনার এই বাড়িটা, ঠিক আছে, যেখানে এটা জগন্নাথের মাসি বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার, অনেক ভক্তরা এখানে বসে আছে, সবাই কীর্তন শুনছেন। তো যাই হোক, চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সোজা একটু মেলায় যাবো, তারপর একটু ঘুরে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো
গাইস ফাইনালি চলে এসেছি মেলার মধ্যে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে মোমো। তো আমরা এখান থেকে প্যান ফ্রাই মোমোটা অর্ডার করেছি। এখানে চিকেন গন্ধরাজ মোমোটাও আছে। তো ভাবছিলাম ওটাই নেবো, তো মা বলে যে না এটা না এটা নিতে, ঠিক আছে। আমি গন্ধরাজটা না প্যান ফ্রাই মোমোটা নিতে বললো। তো সেটাই 1 প্লেট অর্ডার করেছি। 1 প্লেটের দাম মাত্র 70 টাকা, এটা মেলার মধ্যে, ঠিক আছে। তো দেখে কিন্তু বেশ টেম্পটিং লাগছে, লোভনীয় একটা জিনিস। আর এটা হচ্ছে মেলার মধ্যে ঢুকেই একদম বাহাতে একটা দোকান, জয় হরি বলে বলে একটা দোকান আছে, যেটা একটা ছোট্ট ভাই চালাচ্ছে। তো যাই হোক, এখান থেকে অর্ডার করেছি, সেটা নিয়ে তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কোন মোমোটা ভালো লাগে, গন্ধরাজ মোমো নাকি প্যান ফ্রাই মোমো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর বলতে না বলতে গাইস, এদিকে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মোটামুটি 5 পিস মতন আছে। এটাতে মাত্র 70 টাকা গাইস। আর দুটো সস দিয়েছে, একটা রেড একটা গ্রিন সস, ঠিক আছে। আর আমি জানি কেন সসের প্রতি আমার একটা বিশাল বিরক্তি আছে। তো গাইস ফাইনালি কিন্তু হয়ে গেছে আমাদের গিফট নেওয়া কমপ্লিট, মেলা ঘোরা করান, খাওয়া দাওয়া কমপ্লিট। সব কিছু তো রেকর্ড করিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তখন বাড়ির দিকে যাবো, আর কী নিয়েছি সেটা তো দেখতে হবে না, তোমাদেরকে দেখাতে হবে কী নিয়েছি আমরা দোকান থেকে। দেখো একজন চুপচুপ করে মোমো খাচ্ছে, তারাও দেখাচ্ছি। আর একজন দেখো চুপচুপ করে মোমো খাচ্ছে, ঠিক আছে। মোমোর প্লেট শেষ, কিন্তু মোমোর প্লেট এখনো হাতে রয়েছে। আর ওদিকে স্যুপ খাচ্ছে। যে আমি বলেছি ওদিকে ঘুরে গেছে। আর এই দেখো এরকম ভালোই মেলায় মোটামুটি ভিড় আছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। প্রায় 9টা বাজতে গেল, 8:50 মতন বাজে, ঠিক আছে। আমি তো বাড়ি চলে এসেছি, আর আমার মা এখন রাস্তা দাঁড়িয়ে কথা বলছে কারোর সাথে, দেখলাম। তো যাওয়ার সময় কী হতো, সময় দেরি হতো না। আমি যখন সাইকেল করে গেলাম, আমাকে বললো কি যে তুই চলে যা, আমি টোটোতে করে চলে যাচ্ছি। আমি ঠিক আছে। এবার আমি সাইকেল নিয়ে গিয়ে দাঁড়িয়েছি ধানাটাতে, আর আসেই না। যতবার উনি পৌঁছেছে, যতবার আমি 10 বার বাড়ি চলে আসবো ততবার, ঠিক আছে। এসে তারপর দেখি সবার মানে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আমি তো কী হবে, তুমি হেঁটে হেঁটে আসছে কেন? বলছে যে আমাদের খুচরো ছিল না, 500 টাকার নোট ছিল, তার জন্য আমি হেঁটে হেঁটে আসলাম। কী বলো ওই জন্য আমার দেরি হয়ে গেছে। তারপরে গেছিলাম আমি রথের মাসির বাড়িতে, তোমাদের দেখলে এই ফার্স্ট টাইম গেছিলাম হয়তো আমি। তো ওখানে একটুখানি টাইম লাগলো, একটু মেলার মধ্যে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম একটু কম বেশি, ঠিক আছে। আর আমি বাজারে গেছি, খাবার রান্নাটা হতে পারে না, মার কাছে আছে, মা আসুক দেখাচ্ছি। আর হ্যাঁ, সবথেকে ইন্টারেস্টিং হলো যে জিনিসটা আমরা আনতে গেছিলাম, কী নিয়ে এসেছি সেটা তোমাকে দেখাবো। বাট তার আগে আমি কি খাবার এনেছি, মানে আমি তো মানে দিন দিন রাক্ষসে পরিণত হচ্ছি, তো দেখে নাও চলো গাইস। এই যে মাত্র এই কটা খাবার এসছে, এর মধ্যে একটা পেস্ট্রি আছে, খুলে দেখাবো, একটা কোল্ড ড্রিঙ্কস আছে, আর এই যে এটা আসলে ড্রাই খাবার। এই রুটিগুলো আমার খুব ভালো লাগে। এটা দুটো এনেছি, আর দুটো এরকম কেক টাইপের এনেছি, এটাও খেতে ভালো লাগে। এই যে তো এগুলো রেখে দেবো, এগুলো পরে খাবো, ঠিক আছে। আর এই যে অরুণের আইসক্রিম নিয়ে এসেছি, দেখো মনে হচ্ছে বড়ো সড়ো একটা চকলেট, কিন্তু না গাইস, এটা আইসক্রিম। তো এটাও খাবো, ঠিক আছে। মানে ডোনাটের মতন দেখতে, আর ভেতরে কী আছে দেখতে হবে। তো গেল, একটা না দুটো এনেছি। জানি না চকলেট খাওয়ার কেন এত ক্রেভিংস হচ্ছে আমার, ঠিক আছে। আমি অ্যাকচুয়াল চকলেটই কিনতে গেছিলাম, কিন্তু তার মধ্যে গিয়ে এইসব নিয়ে এসেছি। এই খাবারের পেছনে আমার অর্ধেক টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই এগুলো সাইড করি মা আসার আগে আগে। তো গাইস কেকগুলো সাইড করে দিয়েছি, ঠিক আছে। বাট এগুলো এখন রয়েছে, এই দেখো। এটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে আনতে অর্ধেকটা এটাতে চলে গেছে, সাইডেও লেগে গেছে, সাবধানে আনতে হতো। ওটা খেতে থাকি, দেখি মা কতক্ষণে আসে। জিনিসটা আনা হয়েছে, ঠিক আছে। ওটা এখন সিক্রেট থাকবে, কারণ আমার মা রেগে যাচ্ছে। এখন দেখাতে হবে না, পরে দেখানোর জন্য, ঠিক আছে। তো এটা পরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এখানে অনেক কিছু আছে। তো গাইস খাবার দাবার কিন্তু এখানেই শেষ না, এখানে দেখতে পাচ্ছ আরও কিছু খাবার রয়েছে। এর মধ্যে বেসিক্যালি ওই ডোনাট টাইপের যেই মথুরা কেক বলে, তো ওইগুলোই এনেছি আর কি। 4 পিস আছে এর মধ্যে, ঠিক আছে। এটা আমি আর খাবো না, কারণ অনেক কিছু খেয়ে আমার পেট এখন লোড হয়ে গেছে। এর মধ্যে বাদাম রয়েছে, ঠিক আছে, যেটা আর কি পরে খাওয়া হবে। অ্যাকচুয়ালি রথে এবার বাদাম আনাই হয়নি, তো জন্য বাদামটা নিয়ে এসেছি। তো গাইস এই ছিল একটা ছোটো মোটো শপিং বলতে পারো বাজারে গিয়ে, ঠিক আছে। আর এই ব্যাপার আর কিছুই না। আর এখানে রয়েছে দুটো আইসক্রিম, যেটা তোমাকে দেখিয়েছিলাম প্রথমে, তারপর একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, তারপর রয়েছে ছোট্ট একটা পেস্ট্রি। আর এখানের ভিডিওটাও আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। চলো টাটা গাইস।